আমরাও মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। বাংলাদেশি অবৈধ মুসলমান অনুপ্রবেশকারীকে আপনি কি ডকুমেন্ট দেবেন? এবার ভোটের আগেই যুদ্ধ শুরু, সৌজন্যে এসআইআর। সূত্রের খবর, বুধবার পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রী বলেন এসআইআর হলো শুদ্ধকরণ প্রক্রিয়া, এটা হবে। 1952 से होता रहा है, 2002 में पश्चिम बंगाल में भी हुआ था। तब तो ममता दीदी उसके फेवर में थी क्योंकि उनकी सरकार नहीं थी। आखिर एसआईआर क्या है? ये वोटर लिस्ट का शुद्धिकरण है। যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা নাহলে এসআইআর করে দাও। মালদার সভা থেকে জনগণকে আশ্বস্ত করতে গিয়ে এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে। ব্লকে ব্লকে যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। পুনার হেল্প ডেস্ক সরকার থেকে করতে পারেন, যে সেক্ষেত্রে যদি 2 নম্বরই করেন, সার্টিফিকেটে নথিতে সই যে বিডিও, এসডিও, ডিএমরা করবেন, তারা যদি বিপদে পড়েন, মমতা ব্যানার্জি তার কোম্পানি কিন্তু বাঁচাতে পারবে না, বাঁচাবে না। এটা বহুবার প্রমাণিত হয়েছে। আমি বিডিও, এসডিও, ডিএম এবং বার্থ সার্টিফিকেট যারা দেন, বিএমওইচ, সিএমওইচ, মেডিকেল অফিসারদেরকে সতর্ক করছি, আপনারা অবৈধ অনৈতিক কাজ করে নিজেদের বিপদ ডেকে আনবেন। এদিকে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের পর পূরণ করা সব এনুমারেশন ফর্ম ফেরত এসেছে। এমন পোলিং স্টেশনের সংখ্যা আরও কমে গেল। ফের দেখা গেল চমক। সোমবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয় 2208টি পোলিং স্টেশনে কোনো মৃত, স্থানান্তরিত কিংবা ডুপ্লিকেট ভোটারের খোঁজ মেলেনি। তার ফলে পূরণ করা সমস্ত এনুমারেশন ফর্ম ফেরত এসেছে। এই অবাক করা তথ্য সামনে আসার পরই নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন। রিপোর্ট চায় তারা। এরপরে মঙ্গলবার দেখা যায় সংখ্যাটা 1 লাফে কমে 2208 থেকে 480 হয়ে গেছে। বুধবার আরও কমে সংখ্যাটা হলো 29। কিন্তু প্রশ্ন একটাই, এত ফারাক হলো কি করে? কি করে সংখ্যাটা হুহু করে কমছে? তাহলে আগে এত বেশি দেখানো হয়েছিল কেন? আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। बिहार आलादा, बांग्ला आलादा। চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ, হুঙ্কারের পাল্টা হুঙ্কার। 26 বিধানসভা ভোট ঘোষণার কয়েক মাস আগে থেকেই ফুটছে পশ্চিমবঙ্গের রাজনীতি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমে পড়েছেন, অন্যদিকে রাজ্যের বিজেপি সাংসদদের দিল্লিতে ডেকে ভোকাল টনিক দিচ্ছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী অবশ্য বিহার জিতেই বুঝিয়ে দিয়েছিলেন এবার তাঁরা সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছেন পশ্চিমবঙ্গে। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हां, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। নরেন্দ্র মোদীর মতোই বাংলায় এসে বঙ্গজয়ের ডাক দিয়েছেন অমিত শাহ। मेरी बात कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है।
হুঙ্কারের পাল্টা হুঙ্কার, আক্রমণের পাল্টা জবাব, তেতে উঠছে বঙ্গভূমি। বিহার তুমি দখল করেছো, বাংলা দখল করা সম্ভব নয়। ইংরেজরা পারেনি, আর তুমি তো কোন ছাড়। ছাড় পোকা দেখেছেন তো কামড়ায়, খাটে থাকে। রাজনৈতিকভাবে ছাড় পোকাকে সরিয়ে দিতে হবে, রাজনৈতিকভাবে, যাতে কোনোদিন বড় বড় কথা বলতে না পারে। শেষ অবধি পশ্চিমবঙ্গের মাটিতে জয়কেতন ওড়াবে কে, সেটা জানতে আর কয়েক মাসের অপেক্ষা। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।